আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। এখানে আমি একটি আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি, আর ডেঙ্গা, আজকে ডেঙ্গা পাক করব। আপনারা বলতে পারেন ডাটা, কেউ বলে ডাটা, কেউ বলে ডেঙ্গা, আমি বলি ডেঙ্গা। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ডেঙ্গা পাক করে আপনাদেরকে দেখাবো। আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি এখানে রসুন পেস্ট কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো পিষে নিব। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন পেস্টগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি লবণ দিয়ে দিলাম। আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1 চামচ মরিচ দিয়ে দিলাম। আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। আলু কষানোর জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও দেখেন ঠিকই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কী ধরনের ভিডিও দেখতে চান মতামত জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখন ঢাকনা তুলে নিলাম। আমার চিংড়ি মাছ আলু কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা ডেঙ্গাগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিলাম।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে একটা শুটকি না দিলে ভালো লাগে না, আপনারা ইচ্ছে হলে আপনারাও দিয়ে দিবেন। আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বন্ধুরা আমি ঢাকনা তুলে এখন একটু নেড়ে ছেড়ে দিব। আমি শুটকির খোসাটা ছাড়িয়ে নিলাম। আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। আমার ডেঙ্গা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আমার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী ধরনের ভিডিও দেখতে চান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।